الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك
محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين खैबर की जंग का जिक्र हो रहा था খায়বারের যুদ্ধ সম্পর্কে আলোচনা অব্যাহত আছে। খায়বারের দ্বিতীয় দুর্গ জয়ের বৃত্তান্ত তুলে ধরব। দ্বিতীয় দুর্গ সাদ বিন মাজ দুর্গ হিসেবে পরিচিত। এই দুর্গে খায়বারের অন্যান্য দুর্গের চেয়ে অধিক পানাহা দ্রব্য, পশু, সাজ সরঞ্জাম ছিল। এতে 500 সৈন্যের বসবাস ছিল। হযরত কাব বিন ওমর বর্ণনা করেন যে তারা 3 দিন পর্যন্ত সাদ বিন মাজ দুর্গ অবরোধ করে রাখেন। এটি একটি খুবই দৃঢ় বা মজবুত দুর্গ ছিল। হযরত মুআত্তাব আসলামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, বনু আসলাম খায়বারের অভিযানের সময় কঠিন ক্ষুধার সম্মুখীন ছিলেন। বনে আসলাম হযরত আসমা বিন হারসাকে মহানবীর কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়। বনু আসলাম হযরত আসমা বিন হারসাকে বলে যে মহানবীকে আমাদের সালাম বলো, আর বলো যে ক্ষুধা এবং দুর্বলতায় আমরা জর্জরিত, আমাদের অবস্থা শোচনীয়। হযরত আসমা তাকে বনু আসলামের সালাম পৌঁছে বলেন যে ক্ষুধা এবং দুর্বলতা আমাদেরকে জর্জরিত করে রেখেছে, তাই আপনি খোদার কাছে আমাদের জন্য দোয়া করুন। তিনি সাল্লাম দোয়া করেন। এরপর বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমার কাছে এমন কিছু নেই যার মাধ্যমে আমি আপনাদের শক্তি যোগাতে পারি। কোনো পানাহার সামগ্রী নেই। যারা ক্ষুধায় জর্জরিত, আমি তাদের অবস্থা জানি। এরপর দোয়া করেন যে হে আল্লাহ, এই দুর্গ তাদের হাতে বিজিত করো, বা তারা যেন এই দুর্গ জয় করতে পারে যা খাবার এবং চর্বিতে পরিপূর্ণ। এরপর তিনি হবাব বিন মুনজিরের হাতে পতাকা তুলে দেন। এর বিস্তারিত বিবরণ হলো, ইহুদিদের এক ব্যক্তি সম্মুখ যুদ্ধের জন্য বেরিয়ে আসে, যার নাম ছিল ইউসা। সে প্রতিদ্বন্দ্বিতায় ডাকলে তাৎক্ষণিকভাবে হযরত হবাব বিন মুনজির তার মোকাবেলার জন্য বেরিয়ে আসেন। তিনি যুদ্ধ করতে থাকেন। হবাব তাকে হত্যা করেন এক পর্যায়ে। এরপর জিয়াল নামের এক ইহুদি সম্মুখ যুদ্ধের ডাক দিলে হযরত ওমর বিন উকবা গফারি তার মুখোমুখি হওয়ার জন্য বেরিয়ে আসেন আর এগিয়ে এসে সেই ইহুদের মাথায় মক্ষম আঘাত করেন। তার মাথা ফেটে যায়। হযরত ওমর বিন উকবা গফারি বলে যে আমি গফারি শক্তিশালী যুবক। সাহাবীরা বলেন যে এর জিহাদ বৃথা, কেননা তিনি জাতিগত গর্ব করেছেন, বলেছেন যে আমি গফারি। সাহাবীরা বলেন যে এটি ভালো কথা নয়, অহংকার করেছ তুমি। এ কথা মহানবীর কাছে বলা হলে তিনি বলেন কোনো অসুবিধা নেই, সে প্রতিদান পাবে এবং তার প্রশংসা করা হবে। এমন সময় যদি এই ধরনের কথা কেউ বলে কোনো অসুবিধা নেই। হযরত মুহাম্মদ বিন মাসলামা বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি তীরন্দাজি করছিলেন, তার একটি তীর লক্ষ্য ভ্রষ্ট হয়নি। মহানবী আমার প্রতি তাকিয়ে মুচকি হাসেন।
হযরত হুবাব বিন মুনজির তার যুবক সাথীদেরকে নিয়ে দুর্গে প্রবেশ করে রক্তক্ষয়ী যুদ্ধ করে তা জয় করেন। সব অস্ত্রশস্ত্র এবং খাদ্যশস্য করতলগত করেন। দুর্গ সুরক্ষার দায়িত্বে নিয়োজিত অনেক ইহুদি নিহত হয় আর অনেকেই বন্দী হয়। হযরত মুআত্তাব আসলামী, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষুধার কারণে দোয়ার অনুরোধ করেছিলেন, তিনি বলেন, আমাদের ফিরে আসার পূর্বেই আল্লাহ তাআলা দুর্গ সাদ বিন মুআজ বিজিত করেন মুসলমানদের হাতে। হযরত জাবের বর্ণনা করেন, অর্থাৎ মহানবীর কাছে দোয়ার অনুরোধ করে মাত্র ফিরে আসলাম যখন আমরা একান্ত ক্ষুধার্ত ছিলাম। এরপর যুদ্ধ আরম্ভ হয় এবং দুর্গ মুসলমানদের হাতে বিজিত হয়। হযরত জাবের বর্ণনা করেন, সাদ দুর্গে যত পরিমাণ পানাহার সামগ্রী হস্তগত হয় তা অন্য যে কোনো দুর্গের চেয়ে বেশি ছিল। তাকে অনেক ভুট্টা, খেজুর, ঘি, মধু, তেল এবং চর্বি এসবের অন্তর্ভুক্ত ছিল। মহানবীর ঘোষণা করেন যে নিজেরাও খাও, তোমাদের গবাদি পশুকেও খাওয়াও, আর কিছু নিয়ে যাবে না, এখানে যা খাওয়ার এখানেই খাও। এরপর তৃতীয় দুর্গের উল্লেখে রয়েছে। এই দুর্গের নাম হলো জুবাইর বিন আওয়াম দুর্গ। এই দুর্গের বিজয়ের বৃত্তান্ত হলো, এটির নাম ছিল কুলা, পরে হযরত জুবাইর বিন আওয়ামের হাতে আসে, এই কারণে এর নাম দুর্গ জুবাইর হিসাবে প্রসিদ্ধি লাভ করে। ইহুদিরা যখন নাইম এবং সাদ বিন মুআজ দুর্গ থেকে জুবাইর বিন আওয়াম দুর্গের দিকে ছুটে যায় তখন মহানবী তাদের অবরোধ করেন। এই দুর্গটি ছিল পাহাড়ের চূড়ায়। তিনি 3 দিন সেটিকে অবরোধ করে রাখেন। একজন ইহুদি যার নাম ছিল গজাল, সে আসে আর বলে যে, হে আবুল কাসেম, মহানবীকে সম্বোধন করে বলে। অমুসলিমরা এইভাবেই মহানবীকে ডাকত। সে বলে, আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিলে আমি আপনাকে এমন কথা অবহিত করব যার মাধ্যমে আপনি নেতাবাসীদের হাত থেকে নিষ্কৃতি পাবেন, অর্থাৎ এই দুর্গ জয় করতে পারবেন, আর আপনি এরপর শাকবাসীদের দিকে যেতে পারবেন। শাকবাসীরা আপনার অবরোধের কারণে ধ্বংসপ্রাপ্ত, অর্থাৎ এরপর আপনি অন্য দুর্গের দিকে যেতে পারবেন। মহানবী তার পরিবার পরিজন এবং ধন সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা দেন। সেই ইহুদি বলে, আপনি যদি 1 মাসও অবরোধ করে রাখেন ইহুদিদের কোনো ক্ষতি হবে না। তাদের জমিতে সুড়ঙ্গ করা আছে, তারা রাতের বেলা বের হয়ে পানি আনে, এরপর দুর্গে ফিরে আসে। তারা আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ছে। যদি তাদের পানি সংগ্রহের রাস্তা বন্ধ করে দেন তাহলে তারা অস্ত্র সমর্পণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যান আর ইহুদিদের সুড়ঙ্গগুলো বন্ধ করে দেন। তাদের পানি সংগ্রহের পথ যখন বিচ্ছিন্ন হয়ে যায় তারা বেরিয়ে আসে আর ভয়াবহ যুদ্ধ আরম্ভ হয়ে যায়। সেদিন মুসলমানদের মধ্য থেকে কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করেন। ইহুদিদের 10 ব্যক্তি নিহত হয় এবং তিনি বিজয় লাভ করেন। এটি তার দুর্গগুলোর শেষ দুর্গ ছিল। নাতার যুদ্ধ শেষ করার পর মহানবী শাক দুর্গের দিকে অগ্রসর হন। এটি তৃতীয় দুর্গ ছিল। এখানে ইহুদি সর্দার সালাম বিন মুশকামের মৃত্যুর বৃত্তান্ত তুলে ধরা হয়। এই যুদ্ধে সালাম বিন মুশকাম ও মুসলমানদের হাতে নিহত হয়েছে। সালাম বনু নজুর গোত্রের এক বড় নেতা ছিল, ইহুদিদের নেতাও ছিল। অসুস্থ থাকার কারণে অন্যান্য ইহুদি সর্দারদের ন্যায় যুদ্ধে কার্যত অংশগ্রহণ করেনি, তরবারি তীর নিয়ে যুদ্ধে আসেনি। তার সাথীরা তাকে বলে যে সে যেন কতিবা অঞ্চলে চলে যায়, সেটি বেশি নিরাপদ ছিল। কিন্তু সালাম বিন মুশকাম চিররোগী হওয়া সত্ত্বেও এই প্রস্তাব গ্রহণ করেনি আর তাতেই মুসলমানদের হাতে নিহত হয়। যদি এর অসুস্থতার ঘটনা সঠিক হয় এবং কার্যত যুদ্ধে অংশগ্রহণ না করে থাকে তাহলেও তাকে হত্যা করা আপত্তির কারণ নয়, কেননা
সে নিজের বাহিনীকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করেছিল, তাদের সার্বিক নিগরানি করছিল। তাই এই যুদ্ধের পরিবেশে কোনো সাহাবী তাকে হত্যা করেছে, কেননা সে তাদের সাথেই ছিল। সেনাপতির গুরুত্ব অনেক বেশি। সর্দার মারা গেলে সৈন্যরা মনোবল হারিয়ে বসে। এই দিক থেকে তাকে হত্যা করা আপত্তিকর কিছু নয়। শাক্যের উভয় দিকের অবরোধ। শাক্য 2-3টি দুর্গের সমন্বয়ে গঠিত। এটি যেভাবে জয়যুক্ত হয় তা হলো, দুটো দুর্গ ছিল। প্রথম দুর্গ থেকে সূচনা হয়। এটি দুর্গ উবাই নামে পরিচিত। মহানবী এক চূড়ায় দাঁড়ান, এর নাম ছিল সামান। এর উপর দাঁড়িয়ে তিনি দুর্গবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেন। প্রথম দিকে এক ইহুদি সম্মুখ যুদ্ধে ডাকলে তার প্রতিদ্বন্দ্বিতায় হুবাবের মঞ্জের বের হন। উভয়ে একে অন্যের মোকাবেলা করেন। হযরত হুবাব এক আঘাতে তার ডান বাহু মাঝ থেকে কেটে ফেলেন এবং তার হাত থেকে তরবারি পড়ে গেলে পরাজিত হয়ে দুর্গের দিকে ফিরে যেতে থাকে। হযরত হুবাব তার পিছু ধাওয়া করে তার মেরুদণ্ডের উপরের পেশি কেটে ফেলেন। সে মাটিতে পড়ে গেলে হযরত হুবাব তাকে হত্যা করেন। এরপর আরেক ব্যক্তি বেরিয়ে আসে এবং বলে যে কে প্রতিদ্বন্দ্বিতায় নামবে আমার বিরুদ্ধে। মুসলমানদের মধ্য থেকে এক ব্যক্তি বেরিয়ে আসেন এবং তিনি শাহাদত বরণ করেন। সেই ইহুদি নিজের জায়গায় দাঁড়িয়ে আবার সম্মুখ যুদ্ধের জন্য ডাকে। আবু দুজানা তার মোকাবেলায় বের হন। হযরত আবু দুজানা তার শিরস্ত্রাণে লাল কাপড় বেঁধে রেখেছিলেন। সেই ইহুদি বড় অহংকারের সাথে হাঁটছিল। হযরত আবু দুজানা দ্রুত সামনে এসে তরবারি দিয়ে আঘাত করেন আর তার পা কেটে ফেলেন এবং তাকে হত্যা করেন। হযরত আবু দুজানা সেই ইহুদের সমর সরঞ্জাম, তার বর্ম এবং তরবারি নিয়ে মহানবীর কাছে আসেন। তিনি এগুলো হযরত আবু দুজানাকে উপহার দেন। ইহুদিরা আর যুদ্ধ করতে সক্ষম হয়নি। অর্থাৎ এরপর কোন ইহুদি সম্মুখ যুদ্ধে বের হয়নি। এরপর মুসলমান নারায়ে তাকবীর উচ্চকিত করে হামলা করে এবং দুর্গে প্রবেশ করে। মুসলমানদের মাঝে সবার সামনে ছিলেন হযরত আবু দুজানা। এই দুর্গে সাজ সরঞ্জাম, ছাগপাল, খাবার পান মুসলমানরা ইহুদিরা পালিয়ে যায়। তারা দেয়ার টপকে পালাতে থাকে হরিণের ন্যায়। তারা সবাই শাকের অন্য দুর্গে চলে যায়, খুব দ্রুত পালায়। মহানবী সাহাবীদেরকে নিয়ে তাদের পিছু ধাওয়া করেন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হয়। ইহুদিরা মুসলমানদের উপর ভয়াবহ তীরবারি করে এবং পাথর নিক্ষেপ করে। প্রত্যুত্তরে মুসলমানরাও তীরন্দাজি করছিলেন, কিন্তু ইহুদিদের তীর মুসলমানদের অনেক ক্ষতি করছিল, কেননা ইহুদিরা দুর্গের উপর থেকে তীর নিক্ষেপ করছিল। মুসলমানরা দুর্গের পাদদেশে শিবির স্থাপন করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মুসলমানদের সাথে নিয়ে ইহুদিদের লক্ষ্য করে তীর ছুটছিলেন। ইহুদিদের লক্ষ্য মনে হয় যেন সেই জায়গা ছিল যেখানে মহানবী অবস্থান করছিলেন। সেখানে অনেক বেশি তীর নিক্ষিপ্ত হচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে উপস্থিত ছিলেন। একটি তীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাপড়ে এসে লাগে। এক রওয়ায়াত অনুসারে মহানবী তীরের কারণে আহত হন, তার কাপড় ছিঁড়ে যায়। হুজুর সাল্লাল্লাহু তীর বের করেন, এরপর এক মুষ্টি কঙ্কর নিয়ে দুর্গ লক্ষ্য করে ছুড়ে মারেন। এর ফলে দুর্গ কাঁপতে থাকে। আর এক পর্যায়ে মুসলমানরা ইহুদিদেরকে ধরে ফেলে এবং দুর্গ জয় হয়। এইগুলো হলো কতিবার 3টি দুর্গ। এই 3 দুর্গ পরিবেষ্টন করে মুসলমানরা। এই সম্পর্কে বর্ণিত হয়েছে, মহানবী যখন নেতা এবং শাক দুর্গ জয় করেন তখন ইহুদিরা কতিবার 3 দুর্গ অতি সুলালেম এবং কামুসে স্থানান্তরিত হয়। কতিবার দুর্গগুলোর সবচেয়ে বড় দুর্গ ছিল কামুস। এটি সবচেয়ে নিরাপদ দুর্গ ছিল।
ইহুদিরা এই 3টি দুর্গে আবদ্ধ হয়ে বসে যায়। তারা কেউ বাইরে তাকায়নি, তাদের কেউ যুদ্ধের জন্য বের হতো না। মহানবী 14 দিন এসব দুর্গ অবরোধ করে রাখেন। অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর কামান দ্বারা হামলার সিদ্ধান্ত করেন। ইহুদিরা যখন নিশ্চিত হয়ে যায় যে তারা ধ্বংস হতে যাচ্ছে, অর্থাৎ কামানের মাধ্যমে পাথর নিক্ষেপের পরিকল্পনা করা হয়, তখন তারা মহানবীর কাছে মীমাংসার প্রস্তাব দেয়। কেনানা বিন আবি হুকাইক, ইহুদিদের এক ব্যক্তি যার নাম ছিল শেমাখ, তাকে মহানবীর কাছে বার্তা সহ প্রেরণ করে যে আমি আপনার সাথে আলোচনা করতে চাই, হুজুর অনুমতি দেন। কেনানা বিন আবি হুকাইক দুর্গ থেকে নিচে নেমে আসে, মহানবীর সাথে সন্ধি চুক্তি করে হুজুর সাহাবেদের প্রেরণ করেন। তারা তাদের ধন সম্পদ করতলগত করে, হস্তগত করে। সাহাবেরা তাদের ধন সম্পদ নিজ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তা থেকে 100 বর্ম, 400 তরবারি, 1000 বর্ষা, 500 ধনুক এবং তনি হস্তগত হয়। কামস দুর্গ জয় সংক্রান্ত আরো রয়েত রয়েছে। কামস দুর্গ বিজয় সম্পর্কে সিরাত গ্রন্থে এটিও লেখা আছে যে এটি 20 দিন ঘিরে রাখা হয়। অবশেষে হযরত আলীর হাতে এই দুর্গ ইহুদিদের সাথে কঠিন যুদ্ধের পর বিজিত হয়। এই দুর্গ জয় করা সম্পর্কে কোন কোন জীবনীকার বিভিন্ন পুস্তকে সেই ঘটনা উল্লেখ করেছে, যার নাম দুর্গ জয়ের প্রেক্ষাপটে অন্যান্য লেখকরা উল্লেখ করেছে। যাই হোক, এই দুর্গ বিজিত হয় ইহুদিদের সাথে। এরপর একটি চুক্তি হয়। চুক্তির শর্ত হলো ইহুদিদের জন্য আবশ্যক হবে সব দুর্গ খালি করে দেয়া, আর সমস্ত সমরাস্ত্র যেন সেখানে ছেড়ে যায়, যেন ইসলামী বাহিনী সেটি হস্তগত করতে পারে, আর মুসলমানদের সম্পদ হবে, অর্থাৎ অস্ত্রশস্ত্র মুসলমানদের হাতে তুলে দিতে হবে, যেটিকে আজকের যুগে সারেন্ডার বলা হয়ে থাকে। মহানবী যে শান্তি চুক্তি করেছেন সে অনুসারে আলোচনার দ্বিতীয় শর্ত ছিল ইহুদিদের জীবনের সুরক্ষা এবং তাদের সন্তান সন্ততি ও নারীদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করবেন না, ইহুদিদের সুরক্ষা করবেন, তারা নিহত, তাদেরকে হত্যা করা যাবে না, তাদের স্ত্রী সন্তানদের হেফাজত করতে হবে। তৃতীয় শর্ত ছিল ইহুদিদের জন্য আবশ্যক হবে খায়বার থেকে বেরিয়ে সিরিয়ার দিকে চলে যাবে। চতুর্থ শর্ত হলো খায়বার থেকে দেশান্তরিত হওয়ার সময় মুসলমানরা তাদেরকে যতটা ধন সম্পদ তাদের বাহনে তারা নিয়ে যেতে পারে তা নিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে। পঞ্চম শর্ত হলো ইহুদিরা অঙ্গীকার করবে যে গুপ্ত ধনভাণ্ডার, সমস্ত গুপ্ত ধনভাণ্ডার সম্পর্কে মুসলমানদেরকে অবহিত করবে এবং তা বিজয়ী জাতির হাতে তুলে দেবে। ষষ্ঠ শর্ত হলো ইহুদি এ বিষয়ে একমত যে তারা যদি এই চুক্তির শর্ত লঙ্ঘন করে বা যদি এমন কোনো বিষয় গোপন করে যা প্রকাশ করা আবশ্যক, তাহলে মুসলমানরা এর দায়িত্ব নেবে না, আর মুসলমানরা এই চুক্তির সব শর্ত মানতে দায়বদ্ধ থাকবে না। তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি মুসলমানদের জন্য বৈধ হবে। খায়বার বিজয়ের পর ইহুদিদের খায়বারে অবস্থান এবং তাদের অর্ধেক উৎপাদন এবং তাদের বাগানও মুসলমানদের হাতে তুলে দেওয়ার উল্লেখ পাওয়া যায়। লেখা আছে চুক্তি অনুসারে ইহুদিদের সিরিয়ার দিকে দেশান্তরিত হওয়ার কথা, কিন্তু ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করে যে তাদেরকে খায়বারে থাকতে দেয়া হোক, যেন তারা এখানে ক্ষেত খামার করতে পারে, ক্ষেত খামার করা অব্যাহত রাখতে পারে, কেননা এ সম্পর্কে তারা অনেক কিছু জানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদন গ্রহণ করে তাদেরকে খায়বারে থাকার অনুমতি প্রদান করেন।
যেন তারা ক্ষেত খামার করতে পারে, আর এর বিনিময়ে হুজুরকে অর্ধেক ফল ফলাদি বা উৎপাদন দেওয়ার কথা খুবই কোমল ব্যবহার করেছেন আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর রওয়ায়াত অনুসারে হযরত আব্দুল্লাহ বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার ইহুদিদের হাতে থাকতে দেন, সেখানে কাজ কর্ম করা এবং ক্ষেত খামার করার জন্য, যেন অর্ধেক উৎপাদন তার হাতে আসে। খায়বারে যে সমস্ত সাহাবী শহীদ হয়েছেন তাদের সংখ্যা 17। তাদের নাম হলো হযরত রবিয়া বিন আকসাম, সাখ বিন আমর, হযরত রেফা বিন মসরুব, হযরত আব্দুল্লাহ বিন উমাইয়া, হযরত মাহমুদ বিন মাসলামা, হযরত আবু জিয়াদ বিন নুমান, হযরত হারিস বিন হাতিব, হযরত আদি বিন মুর্রাহ, হযরত আস বিন হুবাইব, হযরত উনাইব বিন আওয়াইল, হযরত মাসুদ বিন সাদ, হযরত বিশর বিন বারা, হযরত ফুজাইল বিন নোমান, হযরত আমির বিন আকওয়া, হযরত আম্মারা বিন উকবা, ইথিওপিয়ান কৃতদাস হযরত ইয়াসার, আশজা গোত্রের এক ব্যক্তি, তার নাম লেখা হয়নি। ইহুদিদের মধ্য থেকে 93 ব্যক্তি এই যুদ্ধে নিহত হয়, যাদের মাঝে কয়েকজন সর্দারের নাম হলো হারেস, আবু জাইনাব, মারহাব, ওসায়ের, ইয়াসের, আমের, কেনানা, আবুল হুকাইক। খায়বার অভিযান সংক্রান্ত বিবিধ ঘটনাও বর্ণিত হয়েছে। একটি ঘটনা হলো কেনানা বিন রবির নিহত হওয়া সংক্রান্ত ইতিহাস এবং জীবনী গ্রন্থে উল্লেখ আছে। খায়বার বিজয়ের পর ইহুদিদের সাথে যখন চুক্তি সম্পাদিত হয়, তখন মানুষ কেনানা এবং তার ভাই রবিকে মহানবীর সকাশে নিয়ে আসে। কেনানা খায়বারের নেতা ছিল আর হযরত সফিয়ার স্বামী ছিল। রবি ছিল তার চাচাতো ভাই। কেনানার কাছে ইহুদি গোত্র বনু নজিরের সর্দার হুইয়া বিন আখতাবের ধনভাণ্ডার ছিল, যাতে স্বর্ণ রূপার অলঙ্কার ছিল। এসব অলঙ্কার আরবদেরকে বিয়ে ইত্যাদির অনুষ্ঠানে ভাড়ায় দিত। তাদের উভয়কে মহানবী বলেন, তোমাদের সেই ভাণ্ডার কোথায়? তারা বলে, আমরা যখন মদিনা থেকে বের হই, এরপর ধীরে ধীরে সেসব খরচ হয়ে যায়। এক রওয়ায়াত অনুসারে তারা বলে, হে আবুল কাসেম, মহানবীকে সম্বোধন করে বলে, আমরা যুদ্ধে সেগুলো খরচ করে ফেলেছি, যুদ্ধে সেগুলো ব্যয় হয়ে গেছে, এখন আর কিছু বাকি নেই। এই সম্পদ আমরা এই দিনের জন্যই একত্রিত করেছিলাম। মহানবী তাদেরকে বলেন, মদিনা থেকে বের হওয়ার যুগটা সুদূর অতীতের কোনো যুগ নয়, এই সম্পদ খরচ হয়ে যাবে। তারা কসম খেয়ে বলে যে তাদের কাছে সেই সম্পদের কিছুই নেই। মহানবী বলেন, যদি সেই সম্পদ উদ্ধার হয় তাহলে আল্লাহ এবং রসুল তোমাদের কোনো দায়িত্ব নেবে না। তারা বলে, ঠিক আছে। তখন মহানবী হযরত আবু বকর, ওমর এবং জুবাইরকে সাক্ষী রাখেন। তখন ইহুদিদের এক ব্যক্তি দণ্ডায়মান হয়। সে কেনানার কাছে গিয়ে বলে যে, মোহাম্মদ রাসূলুল্লাহ যা চাচ্ছেন যদি তোমাদের কাছে থাকে হস্তান্তর করো, যদি জানা থাকে বলে দাও কোথায় আছে, তাহলে প্রাণে রক্ষা পাবে, নতুবা অবশ্যই তিনি তা খুঁজে বের করবেন। ইবনে হুকাইক তাকে বকাঝকা করে আর ইহুদি পৃথক হয়ে বসে যায়। ইতিহাস গ্রন্থে এটি লেখা আছে। হযরত ইবনে আব্বাস বলেন, মহানবী তাদের উভয়কে বলেন, যদি কিছু গোপন করো আর আমি তা উদ্ঘাটন করতে পারি, তাহলে তোমাদেরকে এবং তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করা বৈধ জ্ঞান করব। তারা বলে, ঠিক আছে। একটি ইতিহাস গ্রন্থে ধনভাণ্ডার উদ্ঘাটন সংক্রান্ত একটি সংক্ষিপ্ত রওয়ায়াত আছে। ইবনে আব্বাস বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারীকে ডাকেন এবং বলেন, অমুক অমুক ময়দানে যাও, এরপর খেজুরের কাছে আসো, ডান এবং বাম দিকে যে উঁচু খেজুর স্তূপ থাকে তার নিচে কি আছে দেখো। এই ভাণ্ডারের মূল্য নির্ধারণ করা হয়। তার মূল্য 10,000
দিনার নির্ধারিত হয়েছে। প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে তাদের উভয়কে হত্যা করা হয়, তাদের পরিবার পরিজনকে বন্দী করে নেওয়া হয়। এটি হলো একটি রওয়ায়েত। অপর রওয়ায়েতে বর্ণিত হয়েছে, কতটা সঠিক এই সংক্রান্ত বিশ্লেষণ পরে আসবে। আরেক রওয়ায়েতে বর্ণিত হয়েছে, ইবনে ইসহাক বর্ণনা করেন, মহানবীর কাছে কেনানাকে আনা হয়। তার কাছে বনু নজির গোত্রের ধনভাণ্ডার ছিল। ধনভাণ্ডার সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে সে অস্বীকার করে। এরপর মহানবীর কাছে এক ইহুদিকে আনা হয়, তার নাম ছিল সালেবাহ। কোনো কোনো স্থানে উল্লেখ আছে সাইয়া বিন সালাম বিন আবুল হুকাইককে ডেকে জিজ্ঞেস করা হয়। সে মহানবীকে বলে যে আমি কেনানাকে দেখেছি। সে প্রত্যেক সকালে এসব ধ্বংসস্তূপের চতুর্দিকে ঘুরে বেড়াতো। মহানবী সালেবার সাথে জুবাইর বিন আওয়াম এবং কয়েকজন মুসলমানকে পাঠান, যেখানে সালেবা বলেছিল। খোদাই করার পর সেখান থেকে ভাণ্ডার বেরিয়ে আসে। এক রওয়ায়েত অনুসারে কিছু ধনভাণ্ডার উদ্ঘাটিত হয়, কিন্তু অন্যটা পাওয়া যায়নি। কেনানা তা বলতে অস্বীকার করে। মহানবী হযরত জুবাইরকে কেনানাকে শাস্তি দেওয়ার নির্দেশ দেন। হযরত জুবাইর গন্ধকযুক্ত পাথর নিয়ে আসেন, তার বক্ষে মারেন, তা থেকে স্ফুলিঙ্গ বের হয়। সে যখন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়, সে ধনভাণ্ডার সম্পর্কে বলে দেয়। তখন মহানবী কেনানাকে মুহাম্মদ বিন মাসলামার হাতে তুলে দেন হত্যা করার জন্য। মুহাম্মদ বিন মাসলামা তার ভাই মাহমুদ বিন মাসলামার উপর চাকতির একটা অংশ ফেলে দেয়, তিনি শহীদ হন। আর এর বদলা হিসাবে কেনানাকে হত্যা করেন। হত্যা তো করা হয়েছে, কিন্তু যে ঘটনা যেভাবে বর্ণনা করা হয়েছে তা মহানবীর জীবন আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় না। কোনো কোনো রওয়ায়েতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে উভয় ভাইকে হত্যা করা হয়। একটি রওয়ায়েত অনুসারে কেনানাকে মুহাম্মদ বিন মাসলামা হত্যা করেছেন। তার অন্য ভাইকে বিশর বিন বারার পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়। বিশর বিন বারার হত্যার প্রতিশোধ স্বরূপ তাকে হত্যা করা হয়। মহানবী তাদের ধন সম্পদ বৈধ আখ্যা দেন, তাদের সন্তান সন্ততিকে বন্দী করেন। এইসব রওয়ায়েত ইতিহাস ও জীবনের নির্ভরযোগ্য গ্রন্থাবলীতে বিদ্যমান, যেমন তাবরির ইতিহাস, তারিখ হামিস, তাবকাত ইবনে সাদ, কিতাব মাগাজি, এটি ওয়াকিদের বই, সিরাত ইবনে হিশাম, ইবনে ইসহাক, হালাবিয়া, জুরকানি প্রভৃতিতে রয়েছে। কেনানাকে এই কারণে হত্যার কথা আবু দাউদ শরীফে উল্লেখিত আছে, কিন্তু কেনানার হত্যার বিভিন্ন ভিন্ন কারণ এবং ভিন্ন ভিন্ন রওয়ায়েতে উল্লেখিত আছে। এতে বোঝা যায় যে হত্যার কারণ ধনভাণ্ডার সম্পর্কে না বলা নয় বা চিহ্নিত না করা নয়। খায়বারের এসব ঘটনা ওরিয়েন্টালিস্টরাও নিজেদের গ্রন্থে বর্ণনা করেছে। আপত্তিকারীরা অভ্যাস অনুসারে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছে, যেন মহানবীর ধন সম্পদের লোভ ছিল, বা এরা এটি দেখাতে চেয়েছে যে হুজুর নাউজুবিল্লাহ জুলম এবং সহিংসতার আশ্রয় নিতেন। আপত্তিকারীরা আদৌ বিবেক বুদ্ধি খাটায়নি যে মহানবীর পবিত্র জীবন একটা উন্মুক্ত গ্রন্থ সদৃশ ছিল, যিনি যুদ্ধ আরম্ভ করার পূর্বে নির্দেশ দেন যে সাবধান, কোনো শিশুকে হত্যা করবে না, কোনো নারীকে হত্যা করবে না, এমনকি গাছপালাও বিনা কারণে কাটবে না। যার কাছে নিম্ন প্রজাতির পশু পাখির কষ্ট দেখা অসহনীয়, তিনি মানুষের উপর কিভাবে জুলম এবং নির্যাতন করতে পারেন, কিভাবে মালে গনিমত হস্তগত করার জন্য যুদ্ধ করা, এটিও ভিত্তিহীন একটি অপবাদ। খায়বারের যুদ্ধ, সেই যুদ্ধ ছিল যে মহানবী মদিনা থেকে বের হওয়ার পূর্বে ঘোষণা করেছেন যে মালে গনিমতের আশা নিয়ে আসতে চায় সে আমাদের সাথে যাবে না। পূর্বেই এর বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। যে নবীর জীবন আদর্শ এটি, তার সম্পর্কে এমন রওয়ায়েত সামনে আসলে ইনসাফের দাবি হলো সেগুলোকে, সেসব রওয়ায়েত ভালোভাবে খতিয়ে দেখা। প্রথম এই চেষ্টাই করা উচিত যে সব হাদিস এবং রওয়ায়েতকে যথাসাধ্য শ্রদ্ধার দৃষ্টিতে দেখা উচিত, আর তাতে উল্লেখিত বিষয়াদির যদি ব্যাখ্যা করা সম্ভব হয় ব্যাখ্যা করা উচিত। কিন্তু মহানবীর পবিত্র সত্তা
এবং তার সম্মান হলো অগ্রগণ্য। তিনি ইনসাফ এবং ন্যায়ের মূর্ত প্রতীক ছিলেন। তিনি সারা বিশ্বের জন্য দয়ার ভাণ্ডার ছিলেন। সব রওয়ায়াত যা এর বিরোধী সেটি গৃহীত হতে পারে না। ঐতিহাসিক এবং জীবনীকাররা এটিও বলেন, শত শত হাজার হাজার রওয়ায়াত পরের লোকেরা নিজেরাই বানিয়েছে। আর এটি একটি স্বীকৃত সত্য যে ষড়যন্ত্রে ইহুদিদেরও হাত ছিল। তারা ভ্রান্ত রওয়ায়াত উপস্থাপন করত। কেনানা এবং তার ভাইয়ের হত্যা সংক্রান্ত যে ঘটনা বর্ণিত হচ্ছে, এই সম্পর্কে আমাদের রিসার্চ টিম ভালো অনুসন্ধান করেছে। মোস্তাস বা ওরিয়েন্টালে যে আপত্তি করেছে তারও তারা উত্তর দিয়েছেন, ভালো উত্তর প্রস্তুত করেছেন। তারা বলেন এই ঘটনার অভ্যন্তরীণ সাক্ষ্য বলছে যে বর্ণনাকারীরা বিভিন্ন জায়গায় বর্ণনায় ভুল করেছে। তারা বিভিন্ন কথাকে গুলিয়ে ফেলেছে। এমন কোনো ঘটনা যদি ঘটেও থাকে তা কেবল এতটুকু যে ছোট্ট একটা বিষয়কে অতিরঞ্জিত করে নেগেটিভ বা নেতিবাচক রূপে তুলে ধরা হয়েছে। যেমন ইহুদিদের সাথে যখন চুক্তি হয় আর সকল প্রকার শর্ত নির্ধারিত হওয়ার পর যখন শান্তি সন্ধি হয়ে যায়, তখন কোনো ধনভাণ্ডার সন্ধান করা অদ্ভুত মনে হয়। কেননা চুক্তি অনুসারে ইহুদিদের কোনো কিছুর উপরই কোনো মালিকানা সত্ত্ব ছিল না, খয়বরের কৃষিভূমি ছাড়া। ধনভাণ্ডার যদি উদ্ঘাটিত হয়ে থাকে রয়ত অনুসারে, তাহলে তা গেল কোথায়? খয়বরের যে মালিকানা বন্টন হয়েছে এর বিস্তারিত বিবরণ ইতিহাস এবং জীবনী গ্রন্থে বিদ্যমান। ঘি, চর্বি, খেজুর, কাপড়, সাবান, গবাদি পশু, তীর, বর্ষা, ঢাল ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোথাও উল্লেখ নেই যে অমুক ব্যক্তি এতটা স্বর্ণ, রূপা এবং মণিমুক্তা পেয়েছে। বরং এই বিবৃতিতে লেখা আছে যে খয়বরের ধন সম্পদ মালে গনিমতে কোনো স্বর্ণ রূপা ছিল না। এটি বুখারীর রওয়ায়াত। ধনভাণ্ডার সন্ধান সংক্রান্ত যেই সব রওয়ায়াত রয়েছে তাতে এগুলোতে অনেক মতভেদ রয়েছে। কোন রওয়ায়াতে আছে কেনানা কে জিজ্ঞেস করা হয়, কোন রওয়ায়াতে আছে কেনানা এবং তার ভাই উভয়কে ডাকা হয়েছে। কোন রওয়ায়াত অনুসারে তাদের সাথে এক ইহুদিকে জিজ্ঞেস করা হয়, কোন রওয়ায়াতে আছে হুয়াই বিন আখতাবের চাচাকে জিজ্ঞেস করা হয়। এইসব অনুসন্ধানের পর শাস্তি যদি দেওয়ার থাকতো তাহলে অনেককে শাস্তি দেওয়া যেত, কিন্তু রওয়ায়াত অনুসারে শুধু দুজনকে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ কেনানা এবং তার ভাইকে। কোন কোন রওয়ায়াত অনুসারে শুধু কেনানাকে শাস্তি দেওয়া হয়। বুখারীতে লেখা আছে হযরত ওমর যখন তার খেলাফতকালে খয়বর থেকে ইহুদিদের দেশান্তরিত করার ইচ্ছা করেন, তখন তার কাছে আবুল হুকাইকের এক পুত্র আসে। বুখারীর ব্যাখ্যাকারী ইবনে হাজার আসকালানী বলেন কেনানার ভাই হযরত ওমরের যুগ পর্যন্ত জীবিত ছিল আর দেশান্তরিত হওয়া পর্যন্ত খয়বরে অবস্থান করছিল, তাই ভাই হত্যা সংক্রান্ত কথা ভুল প্রমাণিত হয়। কোনো কোনো জীবনীকার বুখারীর এই রওয়ায়াতের যে ব্যাখ্যা করেন তা হলো শুধু কেনানাকে শাস্তি দেওয়া হয়েছে। যাই হোক, যেসব কথা বর্ণনা করা হয়েছে যে বিরোধ ছিল বিভিন্ন রওয়ায়াতে, সে অনুসারে এমন রওয়ায়াত যাতে ধনভাণ্ডার উদ্ধারের জন্য দৈহিক শাস্তি দেওয়ার কথা আছে সেগুলো সন্দেহযুক্ত প্রমাণিত হয়। সত্য কথা হলো এসব রওয়ায়াত ভুল, ভ্রান্ত, সঠিক নয়। একজন প্রসিদ্ধ জীবনীকার আল্লামা শিবলি নুমানি সাহেব লেখেন, খয়বরের ঘটনাবলী বর্ণনা করতে গিয়ে জীবনীকারেরা একটি ভ্রান্ত রওয়ায়াত উল্লেখ করেছে, তা বেশিরভাগ গ্রন্থে স্থান করে নিয়েছে, অর্থাৎ সেটিকে গ্রহণ করে নেওয়া হয়েছে, মেনে নেওয়া হয়েছে, অর্থাৎ রওয়ায়াতভুক্ত করা হয়েছে। বলা হয় প্রধানত মহানবী ইহুদিদের এই শর্তে নিরাপত্তা দিয়েছিলেন যে তারা কোনো কিছু গোপন করবে না। কিন্তু কেনানা বিন রবি যখন ধনভাণ্ডারের কথা বলতে অস্বীকার করে, তিনি হযরত জুবাইরকে কঠোর পন্থা অবলম্বন করে তার ধনভাণ্ডারের কথা যেন উদ্ঘাটন করা হয়। তিনি গরম পাথর শাস্তি দিয়ে তা উদ্ঘাটনের চেষ্টা করেন। তা অবশেষে মহানবী কেনানাকে হত্যা করিয়েছেন আর সব ইহুদিকে বন্দী করা হয়। এই রওয়ায়াতের এতটা
কথা সঠিক যে কেনানাকে হত্যা করানো হয়েছে, কিন্তু এর কারণ এটি নয় যে সে ধনভাণ্ডারের কথা প্রকাশ করতে অস্বীকার করেছে, বরং এর কারণও কেনানা মাহমুদ বিন মাসলামাকে হত্যা করেছিল। তাবরীতে ব্যাখ্যা আছে, মহানবী কেনানাকে মোহাম্মদ বিন মাসলামার হাতে তুলে দেন। তিনি তার ভাই মাহমুদ বিন মাসলামার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করিয়েছেন। অন্য রওয়ায়েতের বাকি অংশ হলো তাবরি এবং ইবনে ইসহাক উভয় ইবনে ইসহাকের পক্ষ থেকে বর্ণনা করেছে, কিন্তু ইবনে ইসহাক কোনো রওয়ায়তকারীর কথা উল্লেখ করেন। মুহাদ্দিসগণ আসমায়ে রিজালের কিতাবে ব্যাখ্যা করেছেন যে ইবনে ইসহাক ইহুদিদের নিকট থেকে মহানবীর যুদ্ধ সংক্রান্ত রওয়ায়ত উল্লেখ করেছেন। অনেক ইহুদির কাছ থেকে তিনি রওয়ায়ত নিয়েছেন। এই রওয়ায়তও এসব রওয়ায়তগুলোর একটি গণ্য করা উচিত। ইহুদিরা কখনো সঠিক কথা বলতো না, এই কারণে ইবনে ইসহাক এসব রওয়ায়তকারীর নাম উল্লেখ করেন না। ধনভাণ্ডারের কথা প্রকাশ করার জন্য কোনো ব্যক্তির প্রতি এত কঠোর ব্যবহার করা যে তার পক্ষে আগুন জ্বালিয়ে দেবেন রহমতুল আলমিনের মহিমায়ের চেয়ে অনেক উন্নত। সে ব্যক্তি যিনি বিষ প্রয়োগকারীকে কোনো শাস্তি দেন না, কয়েক পয়সার জন্য কাউকে আগুনে জ্বালানোর অনুমতি দিতে পারেন কি? আসল কথা হলো, কেনানাকে যে শর্তে নিরাপত্তা দেওয়া ছিল তা হলো সে কোনোভাবে অঙ্গীকার ভঙ্গ করবে না, বরং রওয়ায়ত অনুসারে সে অঙ্গীকার করেছিল যে সে যদি এর বিরুদ্ধে যায় তাহলে সে হত্যাযোগ্য হবে। কেনানা অঙ্গীকার ভঙ্গ করেছে, আর তাকে যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল সে নিশ্চয়তা আর থাকলো না। কেনানা মাহমুদ বিন মাসলামাকে হত্যা করেছিল, তার প্রতিশোধ স্বরূপ তাকে হত্যা করা হয়েছে। সে আরেক জায়গায় অঙ্গীকার ভঙ্গ করেছে, যার ফলে সে শাস্তি পেয়েছে। বর্তমান যুগের একজন আহমদী লেখক সৈয়দ বরকাত আহমদ সাহেব তার বই রসুল আকরাম এবং হেজাজের ইহুদিতে লেখেন, ইবনে ইসহাক কোনো সনদ উল্লেখ না করে একটা কাহিনী বর্ণনা করেছেন। সেই কথাগুলো স্পষ্টতই ভুল। প্রধানত শাস্তি দেয়, আর সেই শাস্তিও আগুনের মাধ্যমে শাস্তি দেয়, এটি ইসলামী শিক্ষা পরিপন্থী। দ্বিতীয়ত, খায়বারের মালে গনিমতে এই ভাণ্ডারের বন্টনের কথা কোথাও দেখা যায় না, আর এই ভাণ্ডার বাইতুল মালভুক্ত হওয়ার কথাও কোনো রওয়ায়েতে নেই। ইবনে ইসহাকই নয়, বরং অন্য প্রাচীন উৎসে খায়বারের মালে গনিমতের স্বর্ণ, রূপা বা এই ধরনের মূল্যবান জিনিসপত্রের কোনো উল্লেখ পাওয়া যায় না। পুরো রওয়ায়েত খাদ্যশস্য, কাপড় বা অস্ত্রশস্ত্র সংক্রান্ত দেখা যায়। হযরত আবু হুরায়রা, যিনি খায়বারের যুদ্ধে মহানবীর সাথে ছিলেন, তিনি বলতেন যে আমরা খায়বার জয় করেছি, কিন্তু মালে গনিমতে স্বর্ণ রূপা আমরা পাইনি। সার কথা হলো, কেনানা বিন রবি নিহত হয়েছে, কিন্তু তার হত্যার কারণ হলো এক মুসলমান সেনাপতিকে হত্যা করা, যার প্রতিশোধ বা বদলা হিসাবে তাকে হত্যা করা হয়েছে। তো এই হলো প্রকৃত বাস্তবতা। এই ঘটনা অব্যাহত আছে। এই ঘটনাবলীর মাঝে এক ইহুদি নারীর উল্লেখ দেখা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিষ প্রয়োগ করার অপচেষ্টা করেছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু খোদা তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিরাপদ রেখেছেন। এর বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ ভবিষ্যতে তুলে ধরব। এখন আমি এক প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই, এরপর আমি তার গায়েবানা জানাজা পড়াবো। মাস্টার মনসুর আহমদ কাহলু সাহেব, পিতা শরীফ আহমদ কাহলু, যিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন, সম্প্রতি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম চৌধুরী সরদার খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসিমদের সাহাবীর পৌত্র ছিলেন। রবায়াতেই পড়ালেখা করেছেন আর শৈশব ধর্মসেবার সুযোগ পেয়েছেন। সিন্ধুতে বশিরাবাদ হাই স্কুলে চাকরি আরম্ভ করেন। 34 বছর শিক্ষকতার বিভাগের সাথে সম্পৃক্ত। বশিরাবাদেও তিনি খেদমতের সুযোগ পেয়েছেন। খোদাবন্দের কায়েদ, সদর জামাতের প্রেসিডেন্ট, জবলি ফান্ডে সেবা দেওয়ার সুযোগ হয়েছে। হায়দ্রাবাদে জেনারেল সেক্রেটারি হিসেবে 18 বছর কাজ করার সৌভাগ্য অর্জন করেছেন। 13 বছর হায়দ্রাবাদের আমির জেলা এবং স্থানীয় আমির হিসাবে খেদমত করার সুযোগ হয়েছে। তার রীতি ছিল অফিসের কর্মস্থলে কাজ শেষ করার পর তাৎক্ষণিকভাবে মসজিদ এসে যেতেন, আর
সেখানে সব কাজ করতেন। মাগরিবের নামাজের পর বাসায় ফিরে যেতেন। অনেক সময় আরও বেশি সময় এখানে তাকে দিতে হতো। খেলাফতের প্রতি স্বতঃস্ফূর্ত ভালোবাসা ছিল। প্রতিটি ডাকে সাড়া প্রদান করতেন। গরিবদের লালনকারী, অতিথি পরায়ণ, সহানুভূতিশীল এবং দানশীল ছিলেন। আত্মীয় স্বজনকে ঘরে রেখে পড়ালেখা করেছেন। তার শিষ্যদের মাঝে মুরব্বী, ডক্টর, ইঞ্জিনিয়ার রয়েছে যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তিনি ওসিয়তকারী ছিলেন। তিনি তারা বর্তমানে স্ত্রী ছাড়াও এক কন্যা এবং 5 পুত্র রেখে গেছেন। আমির সাহেবের অফিসার মুবাশির গন্দল সাহেব তার ভাইয়েরা ছিলেন। তার পুত্র ওসামা বলছেন, যখন থেকে বুঝতে শিখেছি আমাদের পিতার মসজিদ এবং জামাতের সাথে এক দৃঢ় সম্পর্ক দেখেছি। বিরলই এমন হয়েছে যে তিনি মসজিদ যাননি, অফিসে সবসময় উপস্থিত থাকতেন। একান্ত বাধ্যবাধকতা ছাড়া তিনি অনুপস্থিত থাকতেন না। জামাতের সদস্যরাও জানতো যে তাকে অফিসে পাওয়া যাবে। কেন্দ্রীয় অতিথিদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। খেদমত করতেন। অস্ট্রেলিয়া স্থানান্তরিত হন। পরিস্থিতির কারণে তিনি অস্ট্রেলিয়া স্থানান্তরিত হয়েছেন। এখানে আসার পরও জামাতের কাজ করতে থাকেন। প্রতিটি আর্থিক তারিখে পাকিস্তানে নয়, কেবল বড় অস্ট্রেলিয়াতে অংশ নেন। অস্ট্রেলিয়ায় খুব দ্রুত তার বন্ধু বান্ধবের গণ্ডি প্রসারিত হতে থাকে। অস্ট্রেলিয়ায় স্থানীয় জামাতের সেক্রেটারি তালিমুল কোরআন ছিলেন। সেক্রেটারি তরবিয়ত হিসাবেও খেদমত করার সুযোগ হয়েছে। খুবই বিনয়ী এবং সেবার প্রেরণায় তিনি সমৃদ্ধ ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তার সন্তান সন্ততিকেও তার পুণ্য ধরে রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر.